থাকবেন তো? বলেন প্রস্তুত থাকবেন তো? ইনশাআল্লাহ। তবে মনে রাখেন, শুধু মুখের কথায় চিরা ভিজে না। বলেন, কথা দিয়ে বিপ্লব হয়ে যাবে মনে করতেছেন? মামুনুল্লাহ সাহেব যে ভাষণ দেয়, মাশাআল্লাহ, এই ভাষণে বিপ্লব হয়ে যাবে না। এই ভাষণ দিয়ে হাল চাষ হয়, হাল চাষ। বুঝেন নাই? হাল চাষ করে বাড়িতে গিয়ে ঘুম দিলে ফসল ঘরে যাবে? হাল চাষ করার পরে রোয়া বুনতে হবে, সার দিতে হবে, সেচের পানি দিতে হবে, ক্ষেত নিড়াইতে হবে, তারপরে গিয়ে এক সময় বাড়িতে ফসল উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের এখানে হাল চাষ করে গেলাম, এরপরে আপনাদের দায়িত্ব হলো ঘাম ঝরানো মেহনত করবেন, মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবেন মানুষকে। অন্তত আর কিছু পারেন না পারেন, এইবার একেবারে ডাইরেক্ট নগদ যেটা জুলাই সনদের হার পক্ষে ভোট দিবেন। বলেন, জুলাই সনদের হায়ের পক্ষে ভোট দিবেন তো? এটা করবেন, ঘাম ঝরানো মেহনত করবেন, মানুষকে বোঝাবেন শুধু মেহনত দিয়ে ইসলামের বিপ্লব সফল হয় না। রাতের অন্ধকারে খোদার কাছে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করবেন। দিবেন তো? ঘাম দিবেন, অস্ত্র দিবেন। ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লব আসবে না, বিপ্লবের পরিবেশ তৈরি হবে। এর জন্য যদি প্রয়োজন হয় আরেকটা ৫ই আগস্ট ঘটাতে হবে, আরেকটা জুলাই বিপ্লব করতে হবে। সেই জুলাই বিপ্লবে ইসলাম কায়েম হবে, অন্য কোনো মতবাদ নয়। ইসলামী বিপ্লবের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদি ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে কারা কারা জানেন? হাত তুলে খাবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা।